মালদার গৌড়। আজ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালদার গৌড়। এই গৌড় আমরা অনেকেই দেখেছি, আবার অনেকেই কিন্তু দেখিনি। তবে হ্যাঁ, যারা আমরা এই গৌড়টা দেখেছি এবং জেনেছি, আমরা শুধু এটুকুই জানি যে এটা একটা মসজিদ। তবে এই মসজিদে তো একটা নাম রয়েছে, হ্যাঁ অবশ্যই এর নাম রয়েছে। এই মসজিদের নাম হচ্ছে চিকা বা চামকান মসজিদ। তবে এখন আমরা জানবো যে এই মসজিদের নাম চিকা বা চামকান কেনই বা আসলো। একসময় প্রাচীন গৌড় রাজ্য ছিল মাটির দৈর্ঘ্য দিয়ে ঘেরা। তখন গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি সম্ভবত প্রশাসনিক এবং বিচার বিভাগের কার্যালয় ছিল। হ্যাঁ, এই গম্বুজটি নিয়ে অবশ্য অনেক মতান্তর রয়েছে, তবে অনেকেই মনে করেন এটি একটি সমাধিস্থল ছিল। তবে কথিত আছে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। এখানে ইংরেজি টি অক্ষরের ভূমির উপর চিকা ভবনটি গড়িতেছিল। যদিও ভবনটির পশ্চিম দিকটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পরেও অবশিষ্ট যে অংশটি দাঁড়িয়ে রয়েছে সেটি পান্ডুয়ার একলাকি ভবনের সাথে অনেকটা মিল দেখা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই ভবনটির পাশে একটি বসার জন্য জায়গা করা রয়েছে। এই ভবনটির চারিদিকে 4টি প্রবেশ পথ রয়েছে। এই ভবনের প্রবেশ পথ এবং ভবনের গায়ে বিভিন্ন ধরনের পাথর এবং লিন্টনের পাথরও দেখতে পাওয়া যায়। এই পাথরে এক একটা খণ্ড আনুমানিক লক্ষ গুণে ধরা যাবে। সুলতানি যুগের রাজকার্য পরিচালনার জন্য এই ভবনটি ছিল অন্যতম। একসময় এই ভবনটি ছিল পরিত্যক্ত। পরে যখন ঝোপ জঙ্গল কেটে বার করা হয়, দেখা যায় এখানে হাজার হাজার চামচিকা বাস করছে। তার ফলে এর নাম হয় চামকান বা চিকা মসজিদ। তো এখন আমরা চামকান বা চিকা মসজিদের ভেতরে প্রবেশ করে দেখব ভেতরে কি রয়েছে। তো ইতিমধ্যে চামকান বা চিকা মসজিদের ভেতরে প্রবেশ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকটা উঁচু এবং উপরটা অনেক গোলাকার রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি চামকান মসজিদের ভেতরটা সম্রাট হোসেন শাহ তিনি কারাগার হিসাবে ব্যবহার করতেন এই চামকান মসজিদকে। চিকা ভবনের পূর্ব দিকে আরেকটি ভবন রয়েছে, সেটি ঘুমটি দরওয়াজা নামে পরিচিত। তো এখন আমরা আস্তে আস্তে সেই ঘুমটি দরওয়াজার দিকে এগিয়ে যাব। এই যে সেই পাথরটি, এই পাথরটির নাম হচ্ছে লিন্টন পাথর। এই ডাসবোর্ডে লিন্টন পাথরে বসতে নিষেধ করানো রয়েছে। এখানে ডাসবোর্ডে উল্লেখ করানো রয়েছে গুমটি দরওয়াজা নামে এই সামনের। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 তো subscribers. এখন আমরা গুমটি Thank you দরওয়াজার a অনেকটা lot কাছাকাছি guys রয়েছে। for your love তো and আমরা এখন support. দেখবো সামনে যে ওই যে দেখা যাচ্ছে চামকান মসজিদ, ওখান থেকে আমরা এখন গুমটি দরওয়াজার কাছে এসেছি। তো এখন আমরা গুমটি দরওয়াজার থেকে চামকান মসজিদের দিকে ফিরে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি সাইডে যে লেবারগুলো কাজ করছে, সে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আরও অনেক কিছু দেখা যাচ্ছে। এই গুমটি দরওয়াজাটি আনুমানিক 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ কর্তৃক নির্মিত।